টেন্স কাকে বলে? ক্রিয়ার কালকে টেন্স বলে না। টেন্স কত প্রকার? টেন্স 3 প্রকার না। প্রশ্ন হচ্ছে কেন? আসছি। ওকে, টেন্স কাকে বলে? ক্রিয়ার কালকে টেন্স বলে আমরা সবাই জানি, কিন্তু এই সংজ্ঞাটি আসলে শুদ্ধ সংজ্ঞা নয়। প্রশ্ন হচ্ছে কেন? ক্রিয়া শব্দটিকে ইংরেজিতে বলা হয় ভার্ব, আর কালকে ইংরেজিতে বলা হয় টাইম। কিন্তু টাইম আর হচ্ছে টেন্স, এই দুইটা জিনিস কিন্তু ইংরেজিতে এক নয়। প্রত্যেকটি ভাষায় 3টা টাইম রয়েছে, অর্থাৎ পাস্ট টাইম, প্রেজেন্ট টাইম, ফিউচার টাইম। কিন্তু সবগুলো আপনার ভাষার মধ্যে টেন্স কিন্তু 3টা নেই। আর টেন্সটা ডিপেন্ড করা হচ্ছে ভার্বের ফর্মের উপরে। ইংরেজিতেও 3টা ফর্ম আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, কিন্তু এখানে ফিউচার বলতে কোনো ফর্ম নাই। সুতরাং ইংলিশে ফিউচার বলতে কোনো টেন্সও নাই। তাহলে কোন সময়ে কোন ঘটনা ঘটছে সেটার উপরে নির্ভর করে কিন্তু টেন্স ইংরেজিতে হচ্ছে না, কারণ ফিউচারে যে ঘটনাটা ঘটবে সেটাকে প্রকাশ করার জন্য কোনো ভার্ব ফর্ম নেই। ক্রিয়ার কালকে টেন্স বলে যদি আমরা এই সংজ্ঞাটিকে ধরে নেই, তাহলে ভবিষ্যৎকালে যেটা ঘটবে সেটা প্রকাশ করার জন্য কিন্তু ইংরেজিতে কোনো ভার্ব নেই। সুতরাং এই সংজ্ঞাটি শুদ্ধ নয়। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভবিষ্যৎ তাহলে ইংরেজিতে কি দিয়ে প্রকাশ করা হবে? ভবিষ্যৎ প্রকাশ করা হয় সাধারণত মডেল অক্সিলারি দিয়ে। সেটা হতে পারে উইল, সাধারণত আমরা উইল ব্যবহার করি, তবে উইল দিয়েই যে প্রকাশ করা হয় তা নয়। অন্যান্য মডেলগুলো যেমন ধরুন মে, মাইট, তারপরে হচ্ছে আপনার মাস্ট ইত্যাদি দিয়ে প্রকাশ করা হয়। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েও প্রকাশ করা হয়। যেমন ধরুন আই উইল গো টু ঢাকা, আমি ঢাকা যাব, এখানে উইল প্লাস ভার্ব দিয়ে ফিউচারিটিকে প্রকাশ করা হলো। আবার অনেক সময় প্রেজেন্ট ইনডিফিনিট দিয়েও প্রকাশ করা হয়, যেমন ধরুন টুমরো ইজ সানডে, অর্থাৎ আগামীকাল হচ্ছে সানডে, তো এটা দিয়ে হলো। আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস দিয়েও প্রকাশ করা হয়, যেমন ধরুন আই এম গোয়িং টু অ্যাটেন্ড ইউর পার্টি, আমি তোমার পার্টিতে অ্যাটেন্ড করব। তাহলে এভাবে করে আপনার প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইভেন আপনার মডেল অক্সিলারিজ দিয়ে ফিউচারিটিকে প্রকাশ করা হয়। সুতরাং ক্রিয়ার কালকে টেন্স বলে এই সংজ্ঞাটি আসলে শুদ্ধ নয়। তাহলে প্রশ্ন হচ্ছে শুদ্ধ সংজ্ঞাটি আসলে কি হতে পারে? লংম্যান ডিকশনারি অফ অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স একটি সংজ্ঞা দিয়েছে, সেটি হচ্ছে দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ফর্ম অফ দ্য ভার্ব অ্যান্ড দ্য টাইম অফ দ্য অ্যাকশন or state it describes, অর্থাৎ ভার্ব ফর্ম এবং টাইমের যে রিলেশনশিপ তার নামই হচ্ছে টেন্স। তবে এই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করা হয়েছে, এরকম একটি ভিডিও আমার আছে, লিঙ্কটি উপরে দেওয়া রইল, আপনারা কাইন্ডলি ওই ভিডিওটি দেখে নিন, কারণ ওইখানে আপনার বিভিন্ন বই পুস্তকের একদম পৃষ্ঠা নম্বর, সংজ্ঞা সহ ডিটেইল আলোচনা করা আছে। যারা স্কলারলি টেন্সকে আরও ভালো করে জানতে চান তাদের জন্য ওই ভিডিওটি যথেষ্ট হবে। সেজন্য যেহেতু একবার আমি ওখানে আলোচনা করেছি, এখানে আর একই বিষয়ের উপর বারবার আলোচনা করতে চাচ্ছি না। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে টেন্স কত প্রকার? টেন্স আসলে 2 প্রকার, প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স। ফিউচার টেন্স বলতে ইংরেজিতে কিছু নাই, সেটা আপনারা ইতিমধ্যে জেনেই গেছেন। এখন স্বভাবতই আপনাদের প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের বই পুস্তকগুলোতে টেন্সকে 3 প্রকার কেন বলা হয়? আসলে বাংলায় টেন্স হচ্ছে 3 প্রকার, সেজন্য ইংরেজিতে আমরা যদি 3 প্রকার বলি তাহলে সেটা বাংলা থেকে ইংরেজি বোঝাতে সুবিধা হয়। আর যদি আপনি ইংরেজিতে এই টেন্সকে বুঝতে চান তাহলে আপনার 3 প্রকার না জানলেও কোনো সমস্যা হয় না। তো সে কারণে সহজ হয়, যেহেতু আমাদের বাংলায় 3 প্রকার, ইংরেজিতেও যদি আমরা 3 প্রকার ধরি তাহলে বুঝাতে সুবিধা হয়। সে কারণেই হয়তো আমাদের বইগুলোতে 3 প্রকার লেখা হয়। আর আমি এখানে যদিও টেন্স 2 প্রকার, কিন্তু আমি এখানে 3 প্রকার ধরে নিব যাতে আপনাদেরকে সহজে বুঝাতে পারি। কিন্তু কেউ যদি চ্যালেঞ্জ করে টেন্স কত প্রকার, তাহলে অবশ্যই সেটা বলতে হবে 2 প্রকার, কারণ ইংরেজিতে ফিউচার টেন্স বলতে কিছু নেই। এবার আসুন, আমাদের বই পুস্তকগুলোতে সাধারণত লেখা হয় প্রত্যেক প্রকার টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা হয়। আসলে 4 ভাগে ভাগ করা হয় এই কথাটা আসলে শুদ্ধ নয়। এখানে আমাদের বলা উচিত অ্যাসপেক্ট বা দিক, অর্থাৎ টেন্স মূলত 2 প্রকারই। এরপরে আপনার আর কোনো প্রকারভেদ নেই, তবে প্রত্যেকটা টেন্সের 4টি করে বৈশিষ্ট্য বা 4টি করে দিক রয়েছে। সেই দিকগুলো হচ্ছে আপনার ইনডিফিনিট, এটার আরেকটা নাম হচ্ছে সিম্পল, প্রোগ্রেসিভ, আরেকটি নাম হচ্ছে কন্টিনিউয়াস, পারফেক্ট সিম্পল, আমরা সহজে এটাকে বলি পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস বা পারফেক্ট প্রোগ্রেসিভ, এ নামেও ডাকা যেতে পারে। তবে সাধারণত আমরা এগুলোকে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস এই 4টি নামে ডাকি। তাহলে এতক্ষণ যাবত আমি যে আলোচনাটি করার চেষ্টা করছি সেটা হচ্ছে টেন্স কাকে বলে। দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ফর্ম অফ দ্য ভার্ব অ্যান্ড দ্য টাইম অফ দ্য অ্যাকশন অর স্টেট ইট ডিসক্রাইবস, অর্থাৎ সময়ের সাথে ভার্বের বিভিন্ন ফর্মের যে সম্পর্ক সেটাই হচ্ছে টেন্স। টেন্স কত প্রকার? টেন্স 2 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স। ইংরেজিতে ফিউচার টেন্স বলতে কিছু নেই। তবে আমিও এখানে 3 প্রকার টেন্স ধরেই আলোচনা করব, যেহেতু আমি বাংলাকে মাধ্যম ধরে আপনাদেরকে টেন্সটি শেখানোর চেষ্টা করব, সেহেতু আমি যদি 3 প্রকার ধরে নিই তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। প্রত্যেকটি টেন্সের আবার 4টি করে অ্যাসপেক্ট বা দিক রয়েছে, সেগুলো হচ্ছে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট,
পারফেক্ট কন্টিনিউয়াস। দেশকে ভালোবাসুন, বিশ্ব মানবতার কল্যাণে কিছু করুন। ভালো থাকুন।